দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পিএইচডি এবং বলতে পারো পিএইচডির সাথে অন্য যে জব, সেই জবগুলো পিএইচডির ক্ষেত্রে বা অন্য জবের মধ্যেও তুমি যদি আসতে চাও, এই দুটো জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মাস্টার ডিগ্রি করার পর আমাদের এই সমস্যা বা এই ধরনের সিচুয়েশানগুলো বিশেষভাবে কিন্তু ফেস করতে হয়। কীরকম? যে আমি পিএইচডি করব, এরকম অনেক স্টুডেন্ট আছো যারা চিন্তা করো যে আমি পিএইচডি যদি করি তাহলে আমার ওখানে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর সময় দিতে হচ্ছে, রাদার দেন আমি এই সময়টাকে যদি অন্য কোথাও কাজে লাগাই, যেখানে কম্পিটিটিভ এক্সাম বা ব্যাংকিং এক্সামসে, তাহলে কিন্তু আমি সেখানেও ক্র্যাক করতে পারবো। তো এই দুনামোনাটা যদি থাকে, আমি সেই সমস্ত শিক্ষার্থীকে বলবো, সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, এই দুনামনায় কিন্তু না থাকতে। যেটা করবার সেটাতে কিন্তু ফুল ফোকাস, সেটাতে কিন্তু তোমাকে তোমার নিজের পুরোটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সেই জায়গায় তুমি সাকসেসফুল হতে পারবে না। কেন এই কথাগুলো বলছি? কারণ আমি এই জিনিসটা রিয়ালাইজ করেছি যে আমি যদি দূর নৌকায় পা দিয়ে চলি, তাহলে আমি কিন্তু কখনোই কিন্তু সেই ভালোটা আমি করতে পারবো না, যেটা জন্য আমি সব সময়ের জন্য অপেক্ষা করে আছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে বুঝে কনসেন্ট্রেশন ওয়াইজ তারপর নতুন একটা স্টেপ জাম্প করা। এর জন্য আমাদেরকে কি করতে হবে? এর জন্য আমাদের সুগঠিতভাবে কিন্তু সামনের দিকে যে সিচুয়েশান বা যে ফেজটি রয়েছে, সেই সামনের দিকে সেই ফেজটিকে কিন্তু ধরে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য আমি সেই সমস্ত স্টুডেন্টদের বলবো, এই রকম দোনামোনা তাদের মধ্যেই আছে যারা আগে একটু তাড়াতাড়ি একটা চাকরি পাওয়ার চেষ্টা করছে। তাহলে আমার মতে তুমি সেই দিকটাই ফোকাস করো। অ্যাকচুয়ালি তুমি যে দিকটায় এখন যেতে চাইছো, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন যদি বিশাল ভালো না হয়ে থাকে, কারণ 5 বছরের পিএইচডির পর তুমি আরেকটা জায়গায় সেখানে তুমি সিলেকশন পাবে কি পাবে না তার একটা কোনো সিউরিটি থাকে না, তো আমার মতে সেই সমস্ত স্টুডেন্টদের অবশ্যই কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে যাওয়া উচিত। দেখো, আমি তোমাদের কিন্তু ডিমোটিভেট করছি না। তুমি নিজে থেকেও এখন কলেজ সার্ভিস কমিশন বা অন্যান্য সার্ভিস কমিশন তখনই তুমি সিলেকশন পাবে যখন তোমার পিএইচডি এবং মোটামুটি একটা ভালো জায়গায় তুমি পৌঁছে গেছো। তো সেইখানে দাঁড়িয়ে বা সেই রেসপেক্ট অনুযায়ী তুমি কখন সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে, সেই জায়গাটা কিন্তু কেউ জানে না। এখন তোমার যদি মনে হয় যে আমার একটা চাকরি আগে থেকে প্রয়োজন, তাহলে তোমার যেই জিনিসটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভিটি করার প্রয়োজন, সেই জিনিসটার উপর কিন্তু র্যান্ডামলি ফোকাস করো। না হলে কি হবে জানো তো? না হলে তুমি এদিকেও পাবে না, ওদিকেও পাবে না, দুটো দিকের মাঝখানে তুমি কিন্তু একদম বোকা হয়ে যাবে। এবং এই জিনিসটাকে তুমি যদি কন্টিনিউয়াসলি এফোর্টলেসলি করতে পারো, ঠিক ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে করতে তুমি ঠিক কোথাও না কোথাও কিন্তু অবশ্যই কিন্তু সাকসেসফুল হবে। এবং এই সাকসেসফুল হওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। এবং এই সাকসেসফুল হওয়ার জন্য তোমায় কিন্তু অনবরত র্যান্ডামলি কিন্তু চেষ্টা করে যেতে হবে। কারণ চেষ্টায় যদি তোমার ত্রুটি থাকে এবং চেষ্টায় যদি তুমি সেই সঠিকভাবে ওয়েতে যদি চেষ্টাটা না করতে পারো, তাহলে কিন্তু তুমি যেই জায়গাটা আলটিমেটলি তুমি অ্যাচিভ করতে চাইছো বা আলটিমেটলি তুমি যেতে চাইছো, সেই জায়গাটা কিন্তু করতে পারবে না। তো কোথাও না কোথাও এই রকম যদি এফোর্টলেসলি তুমি যদি চিন্তা করে থাকো যে আমি পারছি না, আমার দ্বারা হবে না বা আমার দ্বারা সম্ভব নয়, তাহলে কিন্তু তুমি কিন্তু নৌকায় পা দিয়ে কখনো কিন্তু জীবন চলে না। ওই জন্য কখনো এই রকমভাবে তুমি যদি সামনের দিকে নিজেকে ফেস করে বা সামনের দিকে নিজেকে যদি তুলে ধরতে বা মেলে ধরতে না পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু নিজেই সমস্যার সম্মুখীন হবে। তো এই জন্য নিয়মিত প্রতিদিন তোমার যেটা যদি মনে হয় যে আমার ফিনান্সিয়াল ব্যাকআপ ভালো নয়, আমি এই কাজটি করতে পারছি না, তুমি সেদিকে যেও না। অ্যাজ এ গাইড, অ্যাজ এ টিচার আমি তোমাদেরকে বলবো, যে জিনিসটা অ্যাকচুয়াল তোমার যদি নিড হয় যে আগে চাকরি,
তাহলে তুমি সেই দিকটা করো। দেখো, জীবন চালানোর জন্য অর্থের প্রয়োজন। জীবন চালানোর জন্য যেহেতু অর্থের প্রয়োজন, সেই জন্য তোমার যেটা আগে করণীয় সেই কাজটা কিন্তু ভীষণভাবে করা দরকার। না হলে তুমি কিন্তু মুভ করতে পারবে না। একটা জায়গায় মুভ করতে বা একটা জায়গায় মুভমেন্ট করতে গেলেও কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হয়, এবং এই সমস্যার সম্মুখীনটা যদি তুমি হতে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু তুমি পরবর্তীকালে আপগ্রেডেশন বা কিছু সমস্যায় পড়তে হলে তুমি কিন্তু ফেস করতে পারবে। তো এই জিনিসটাকে ভীষণভাবে বোঝো, এই জিনিসটার প্রতি নিজেকে আগে মেলে ধরার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি তোমার নিড কোথায়, তোমার প্রয়োজনীয়তাটা কোনটা বেশি, নিজের স্বপ্ন পূরণের প্রয়োজনীয়তা নাকি নিজের বাস্তবের প্রয়োজনীয়তা। সেই জায়গায় রেসপেক্টে কিন্তু তুমি মুভমেন্ট করো।